প্রাং পিং পং শনায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও। 11ই মে 2024 শনিবার, 24শে বৈশাখ, শুক্লপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 10টা 15 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পাবেন, আর মিথুন রাশির প্রভাব তো পাচ্ছেন। চলুন সরাসরি আলোচনায় যাবো। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পজিটিভ ঊর্জা তৈরি করুন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে এবং আপনারা ভালো থাকবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর পঞ্চাঙ্গের ভিডিও আপনাদের জন্য অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন, কাজে লাগান বন্ধু। চলুন আলোচনায় যায়। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। অফ হোয়াইট কালার ব্যবহার করুন, ভালো হবে। এছাড়া অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট। রবি, শুক্র এবং বুধের কম্বিনেশন আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। শুক্রদেব ডিস্টার্ব করবে আজকের দিনে, রবিদেব আজকের দিনে অতটা ডিস্টার্ব করছে না। বুধদেব তো আজকে ঢুকেছে, একটু ডিস্টার্ব করার জন্য ঢুকে গেছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। তবে 35 ডট যাতা না, বিশাল ব্যাপার। 35 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। তো স্বভাবতই একটা সতর্কতার দরকার আছে, কি ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকবেন। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। তবে এই যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে ভালো। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আর ঘটনাচক্রে দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে আপনাদের। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে মোটের উপর ঠিকঠাক আছে, ব্যয় হবে আর কি। ভ্রমণে তো অতিরিক্ত ব্যয় রাখছে আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। চন্দ্র আজকের দিনে মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তাই বাড়ির পরিবেশটা অতটা ভালো হবে বলে মনে হচ্ছে না। প্রযুক্তি সংক্রান্ত কাজের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালোর দিকে যাবে, তবে ইগোইস্টিক প্রবলেম কিন্তু আপনার বাড়তে পারে। আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, জনপ্রিয়তা বাড়ানোর সম্ভাবনা আছে। নতুন কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা শুরু করতে পারেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনটা, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপ হলেও মেডিকেল এক্সপেন্সটা বাড়তে পারে। আইন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন, তাই একটু খেয়াল রেখে আপনাদের চলতে বলবো। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন একটু দেখে কাজকর্মগুলো করতে হবে আজকের দিনে। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে থাকছেন। আর্থিক ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার। ব্যয়ের প্রবণতা অত্যধিক থাকছে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভ্রমণও হতে পারে আপনাদের ক্ষেত্রে। এছাড়া যেটা দেখা যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা খুনসুটি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। এই জায়গাটা একটু ব্যারিয়ার দিতে হবে, তাহলেই কিন্তু প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিন, ভালো হবে। সন্তান সুখী হতে যাচ্ছেন, সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে খুব যে খারাপ আছে তা না, মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। কালচে সবুজ রং ব্যবহার করুন। 18 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। 18 ডট অ্যাভারেজ দিচ্ছে, অনেকটাই কম, কিন্তু বৃহস্পতিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা, এই জায়গাটাও চাপে পড়লেন আজকের দিনে। যাই হোক, অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনটা। সেটা হচ্ছে গিয়ে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে।
দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা নক্ষত্রকে এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটা ভালো, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। আর ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত ভালো, আর্থিক উন্নয়নের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, বাড়ির পরিবেশ ভালো থাকবে, প্রেমে আকাশে বাতাসে বাঁচবেন, ভালো হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখার দরকার আছে আজকের দিনটা। একটা মায়ের শরীর স্বাস্থ্য বা আপনার পিতার শরীর স্বাস্থ্য, এদের শরীর স্বাস্থ্যের দিকটা দেখার দরকার আছে। পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো উচ্চশিক্ষা বিশেষ করে আপনারা বিশেষভাবে সতর্কতার সঙ্গে কিন্তু পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অসাধারণ, ভালো হতে যাচ্ছে, নতুন কাজের উপায়ও আপনারা পেতে পারেন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের জন্য ব্যয় হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, পকেট খালি হওয়ার সম্ভাবনা থাকছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। কোনো ডিড সাইন করার ক্ষেত্রে আজকের দিনে শুভ দিন, ভালো ফল পাবেন। বিদেশের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজকর্ম করছেন, আজকের দিনটা অতীব সুন্দর হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। আটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে তেমনি হয়ে অর্থ হুশ করে বেরিয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অতীব সুন্দর, ব্যয়ের জায়গাটা একটু দেখে চলুন, সেটা হলেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর অর্থ মোটামুটি আসবে, তবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, বদরাগী মেজাজ থেকে দূরে থাকতে হবে আপনাকে, নাহলে বিপত্তি আছে। প্রেমেতে মোটামুটি চলবে, শত্রু কিন্তু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করবে, আপনাকে অবস্টাকেলে ফেলবার চেষ্টা করবে। বয়স্ক কোনো ব্যক্তিকে উৎসাহী করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যার মধ্যেও পড়ে যেতে পারেন আপনারা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7, এবং আপনারা আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন বা লালচে সবুজ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে। এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবে তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা হয়তো ডিস্টারবেন্স হবে না। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য যদি এই সমস্ত ক্ষেত্রে করছেন তো আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবেই হবে আজকের দিনটা। রোমান্টিকতা বাড়তে থাকছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালোভাবে উপভোগ্য হতে যাচ্ছে, পেট কমফোর্ট পাবেন। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অসাধারণ হতে যাচ্ছে, ভ্রমণ পারমিট করছে আজকের দিনটা, খারাপ না। বাড়ির পরিবেশ তো মোটের উপর শুভ থাকবে, আপনার প্রতিভা এবং দক্ষতা দেখান, কাজের জায়গাটা ভালো হবে, আজকের দিনে সাকসেস আছে। 11th হাউস অনেকটা আপনাকে স্ট্যামিনা দিচ্ছে আজকের দিনে, অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না। এগিয়ে যান বন্ধু, আজকের দিনটা আপনার হাতের মুঠোয় আছে অনেকটাই। শুধু বৃহস্পতিকে নিয়ে একটু চিন্তা আছে, একটু ওই মামলা মকদ্দমা থাকলে সমস্যা তৈরি করে দিতে পারে, এই জায়গাটা ছাড়া বাদ বাকি মোটামুটি ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, মোটের উপরে শুভ। আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, আর লোন স্যাংশন করতে যাবেন না, পরে অসুবিধা হবে লোনটাকে আপনার শোধ করার ক্ষেত্রে। যারা এডুকেশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা দেখে চলুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকলেও শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে। অপরদিকে যাদের ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। আদারওয়াইজ কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, মামলা মকদ্দমা থাকলে জিরবার হতে পারেন, এই সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে আভার চলতে থাকবে, তবে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন চাকরির জায়গাটায়। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সাদা রং ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 21 ডট খুবই কম, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে
অতিরিক্ত তারা দিয়ে এই জায়গাটা ভালো হলেও চন্দ্র কিন্তু আজকের দিনে আপনার দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন, বিদেশে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশে কোনো এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা এডুকেশন করতে চাইছেন, বিদেশেতে কোনো অর্গানাইজেশনে যুক্ত হতে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন আজকের দিনে, ভীষণ ভালো ফল পাবেন। আদারওয়াইজ আজকের দিনে আপনার কিন্তু চাপ একটু হতে যাচ্ছে, শুধু চাপের মধ্যে দিয়ে আপনার দিনটা শুরু হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। আজকের দিনে পরিস্থিতি দেখে নিয়ে মাথা ঠান্ডা রেখে আপনাকে এগোতে হবে, মাথায় রাখবেন মাথাটা ঠান্ডা রেখে এগোতে হবে আপনাকে। আর চেয়ে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কর্মক্ষেত্রে ঝগড়াঝাটি হতে পারে, ইগোইস্টিক প্রবলেম হতে পারে। দেখুন চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ, সেখানে সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে, কিন্তু ইগোইস্টিক প্রবলেম আপনাকে বড় ধরনের সমস্যার সৃষ্টি করে দিতে পারে। দেখুন আপনার উন্নতিতে তো আপনার আন্ডারে যারা কাজকর্ম করছেন বা আপনি যাদের সঙ্গে কাজকর্ম করছেন তারা তো আপনাকে ব্যাকগ্রাউন্ড দেবার চেষ্টা করবে, এটা স্বাভাবিক ব্যাপার, কেউ কারো ভালো দেখতে পারে না। তাই সেই জায়গাটা একটুখানি দেখে চলুন, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে আপনার আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে, ব্যয় তো হবে ঠিক আছে, কিন্তু আয়ের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে চাকরি সূত্রে কোনো ভ্রমণ বা চাকরি ট্রান্সফার এই সমস্ত কোনো হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনটা, সেই জায়গাটা তৈরি হয়ে আছে। বাড়ির পরিবেশ কিন্তু ভালো হবে না বন্ধু, সতর্ক থাকতেই হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি বলবো মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। শত্রুকে চোখে চোখে রাখবেন, মামলা মোকদ্দমা থাকলে কিন্তু সতর্কতার সঙ্গে এগোতে হবে। দাম্পত্য ক্ষেত্রটা খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্যগুলোকে চালাবার চেষ্টা করুন, একটু সমস্যা আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও সমস্যার সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পাবেন। বেড কম্ফোর্ট কিছুটা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা, খুব যে খারাপ হবে তা নয়, তবে ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে বন্ধু। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ভূগর্ভস্থ মেটাল, অয়েল এবং চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা স্টেবল থাকছে, আর্থিক জায়গাটা স্টেবল থাকবে এবং প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হচ্ছে, ব্যয়টাকেও কন্ট্রোল করতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে, ট্রান্সফারের যোগ থাকছে চাকরির ক্ষেত্রে, ব্যয়ের পরিমাণ ঊর্ধ্বগতি থাকবে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে আপনাদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে লাল রং ব্যবহার করুন, অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন আপনারা এগোচ্ছেন হচ্ছে মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, তো খারাপ না, মোটের উপরে ভালো। আজকের দিনে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছিলেন, কোনো বড় অর্গানাইজেশনে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন, ইউনিভার্সিটি বা বড় কলেজে আপনার ক্ষেত্রে সুবিধাযোগ্য জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আজকের দিনে ভালো হবে, অত্যন্ত শুভ হবে। কর্মক্ষেত্রে আপনার স্থিতিশীলতা থাকছে, মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চন্দ্র আজকের দিনে মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। আবার ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, চোট আঘাত লাগতে পারে, সিঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। নতুন প্রকল্প শুরু করতে পারেন, আজকের দিনটা দুর্দান্ত দিন, ভালো হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বাড়ির জায়গাটা খারাপ না, সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্যে আজকের দিনে খুনসুটি হলো, অত্যন্ত শুভ ভালো জায়গা তৈরি হয়ে আছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনটা, খারাপ না। মঘা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন, তবে ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আপনার লাভদায়ক জায়গাগুলো তৈরি হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে করতে পারেন, ভ্রমণ হতে পারে, চাকরি ছুটের ব্যাপারটা থাকছে আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি, তবে
আপনার বস এবং আপনার সহকর্মীদের সঙ্গে ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে চলুন আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। ইগোইস্টিক প্রবলেম আপনার বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে পারে, ভ্রমণ অযথা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আজকের দিনটা। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছেন আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা ব্লু কালার ব্যবহার করুন, 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। কেতুও বসে আছে, অতটা ডিস্টার্ব করবে না। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে পত্তরিতা নিয়ে, এই জায়গাটা ডিস্টার্বেন্স হয়ে গেল আপনাদের। একটা অজ্ঞাত ভয় আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খেতে পারে। অপরদিকে আপনার ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। পৈতৃক সম্পত্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার থাকছে আজকের দিনে। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত, বিবাহের যোগ তৈরি হতেই যাচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। আর যারা জনগণের সঙ্গে কাজকর্ম করেন, যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হবে। তবে পকেট খালি হতে যাচ্ছে আজকের দিনে, ভালো পকেট খালি হবে, এই জায়গাটা দেখা যাচ্ছে। তবে আপনার প্রতিপক্ষরা আজকের দিনে আপনার প্রশংসা করতে যাচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে আজকের দিনে মতবিরোধ দেখা দিতে পারে, তবে আপনার উপরে ডিপেন্ড করছে সেটা কতটা আপনি ট্যাকেল করতে পারবেন। আশা করছি ট্যাকেল করে নিতে পারবেন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই ভালো। আইনি সমস্যা থাকলে একটু সতর্কতার দরকার আছে। ধর্মীয় ক্ষেত্রে কিছু ব্যয় হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বেশি থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ব্যয়টাকে একটু দেখে চলুন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আর চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার দরকার আছে। ইগোইস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। পাঁচটা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে চাকরির ক্ষেত্রে যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে চাকরির ক্ষেত্রে। কিন্তু সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। সহজ সিদ্ধ কোনো জায়গা তৈরি হতে যাচ্ছে না, মাথায় রেখে চলবেন। তবে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে পকেট খালি হতে পারে। আর অপরদিকে যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ব্যবসা এবং চাকরি উভয় করেন তাদের ক্ষেত্রে বোথ সাইডই ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে আজকের দিনে। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে বিশেষভাবে সতর্কতার দরকার আছে, নাহলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। সাদা রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, নিধন তারা দিয়ে এগোচ্ছেন, অতটা সুবিধাযোগ্য নয়। 23 ডটটা মোটামুটি অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে হচ্ছে নবম ভাব দিয়ে মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে ইন্টারভিউ যদি থাকে, ক্যাম্পাসিং যদি থাকে, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আর্থিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যাবেন। অফিসে কোনো কাজের ক্ষেত্রে সাবধানতা অতিরিক্ত দরকার আছে, মাথায় রেখে চলবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন, অপরের বুদ্ধিতে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ভ্রমণ আজকের দিনে দেখাচ্ছে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিসপত্র যেখানে সেখানে রেখে দিতে যাবেন না, প্রবলেম হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। যতই শত্রুরা লাফালাফি করুক, জম্প করুক, আপনি দেখবেন তারা সাইড লাইনে যাবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়টা দেখাচ্ছে, তবুও বলবো আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও সেখান থেকে উদ্রে যেতে পারবে, এটা একটা ব্যাপার আছে।
আর ইতিবাচক মনোভাবের লোকেদের থেকেই আপনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যার তার থেকে সিদ্ধান্ত নিয়ে কাজে লাগানোর ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে পারেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। যদি আপনার মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের যে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হতে পারে, তাই বিশেষভাবে সতর্কতার দরকার। মেডিকেল এক্সপেন্স বেড়ে যাবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা না, চাকরির জায়গাটা খুব চাপের মধ্যে পড়তে যাচ্ছেন। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর এদিকে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পরিষেবামূলক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। আইন আদালত থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে পড়বেন। বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্র মাথায় রাখবেন। আর ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হতে পারে। অপরদিকে যে হঠাৎ করে কোনো অর্থ বা বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকছে, তেমনি ভাবে ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। তবে মাথায় রাখবেন, দ্বাদশ ভাব কিন্তু আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। অর্থ হয়তো আসবে, আবার হুশ করে চলেও যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে 8 সংখ্যাটাও ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের 1 আর 8 যেহেতু ভালো হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন, মেরুন কালার ব্যবহার করতে পারেন। 31 ডট দিয়ে রয়েছেন আপনি রয়েছেন জন্মতারা দিয়ে। তো সভাপতি আপনাদের কি করতে হবে, সতর্কতার সঙ্গে প্রতিটা পদক্ষেপ এগিয়ে নিয়ে যেতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রেমেতে হাবুডুবু খাবেন, সেদিক থেকে ভালো হবে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই সতর্কতার দরকার আছে। ভীষণ সতর্ক হয়ে থাকবেন। অষ্টম ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, এবং মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেমেতে যুক্ত হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের দিনে প্রেমেতে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, কিন্তু মাথায় রেখে চলতে হবে। অপরদিকে ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চন্দ্র মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো আমি মনে করছি কিছুটা প্রাপ্তি হতে পারে ফাটকার। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। তো শরীর স্বাস্থ্যের দিকটা আপনার পার্টনারের একটু দেখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে বলছি, আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা হতে পারে। আইনি কোনো সমস্যা থাকলে বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে। পুরানো কোনো ঘটনা সামনে এসে গিয়ে আজকের দিনে মন খারাপের দিন হতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটা অসাধারণ, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন। পরিবারে কিছুটা অশান্তি হলেও সেখান থেকে বেরিয়ে আসবেন আশা করছি ভালো হবে। সৃজনশীল কাজের সঙ্গে আপনি এগোন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু চাপ আছে। ভ্রমণ অযথা হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, সেই জায়গাটা ভালো, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। মাথায় রাখবেন, ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের জায়গাটাই বেশি করে সমস্যা সংকুলতা তৈরি হয়ে আছে। একটু চাপ আছে, আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সতর্কতার দরকার। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে। শত্রু কিন্তু বেড়ে যাওয়ার আজকের দিনে সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে আবার ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো ফল পাবেন আশা করছি আজকের দিনে। নিজের স্ট্যামিনা বজায় রাখার চেষ্টা করুন। সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, তাই সতর্কতা কিছুটা অধিক দরকার আছে আপনাদের। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অহমিকা ত্যাগ করতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আইন আদালত থাকলে সমস্যা তৈরি হতে পারে। শত্রু আপনাকে বারবার ধরে হাকিল করার চেষ্টা করবে, কিন্তু আজকের দিনে মাথায় রাখবেন। অপরদিকে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ স্কলার যারা আছেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে অবমাননীয় জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। তবে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো অধিক সচেতনতার সঙ্গে আপনাদের এগোতে হবে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন।
অধিক সচেতনতার দরকার আছে, সাফল্য পাবেন। যদি আপনাদের ক্যাম্পাসিং থাকে অধিক সচেতনতার সঙ্গে এগোবার চেষ্টা করুন, ত্যাগ করার চেষ্টা করতে হবে, কেন কিছুটা কিছুটা আপনাদের অবস্টাকেলের মধ্যে দিয়ে উন্নতি হতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 31 এই 31 ডট নিয়ে এগোচ্ছেন তো খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, সতর্কতার দরকার আছে। মন মানসিকতা ঠিক থাকবে কিনা একটু নিজের মধ্যেই নিজের দ্বন্দ্বে সৃষ্টি করতে পারেন, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। আজকের দিনে সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশির আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্য ক্ষেত্রটা ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আজকের দিনে দাম্পত্যের অনুভূতি অনেকটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর চাকরির জায়গাটা অসাধারণ, রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। ধারাবাহিকতা থাকছে আয়ের, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভব আছে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। কোনো বড় ধরনের চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে। প্রেমের ক্ষেত্রে চুক্তি মানে প্রেমটা বিবাহের দিকে নিয়ে যেতে যাচ্ছে না আর কি, ভালো হতে যাচ্ছে, খারাপ না। চাকরির জায়গাটাও তো খারাপ না, দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ অসাধারণ, ভালো হতে যাচ্ছে, খারাপ না। ধনুরাশি বন্ধুদের ক্ষেত্রে ভালো। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছেন যেটা আপনার জীবনে পরিবর্তনের যোগ থাকছে, পরিবর্তন হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অত্যন্ত অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। এছাড়া আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে যাবে, সেদিকটাও ভালো হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে দেখে চলুন, চাকরি শুভ পরিবর্তনের যোগ থাকছে, সেদিকটা ভালো। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, বাড়ির পরিবেশ ভালো। চাকরির জায়গাটা অসাধারণ, তবে সাফল্য প্রাপ্তির জায়গাটা কমতি আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা রাখছে, কিন্তু সাকসেসের জায়গাটা একটু কমতির দিকে আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 সংখ্যাটা ব্যবহার করুন, কালো রংটা ব্যবহার করুন আজকের দিনে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেন তারা দিয়ে, খারাপ না, মোটের উপরে ভালো। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনে। ষষ্ঠ ভাবটি চন্দ্র যাচ্ছে মৃগশির আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকে। নতুন কোনো চাকরির কানেকশন, যোগাযোগ, সেটা আপনার ক্ষেত্রে শুভদায়ক হতে যাচ্ছে। বিদেশে কোনো জায়গায় পড়াশোনা করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, সাফল্য পাবেন। বিদেশে কোনো পড়াশোনা করার চেষ্টা করছেন, আজকের দিনে ইন্টারভিউ কোনো একটা জায়গায় ভর্তি হওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আজকের দিনে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ইতিবাচক যায় পরিবর্তন আসবে জীবনের মধ্যে। আর আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চাকরির ক্ষেত্রটা কিন্তু একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ইতিবাচক ব্যক্তিত্ব আনার দরকার আছে আপনার। উচ্চ পদ লাভের জন্য চেষ্টা করার আপনার পেন্ডিং পড়েছিল, সেই জায়গাটা যদি আপনাকে ইনস্টিং পাওয়ার দিতে হয়, অয়েলিং করতে হবে, বা অয়েলিং বাটারিং করতে হবে বসকে, এই জায়গাটা মাথায় রেখে চলবেন। যোগটা তৈরি হয়ে আছে, কিন্তু পাওয়ারটা বেশি পাননি আপনারা, তবু বলবো আপনারা চেষ্টা করতে পারেন, ভালো ফল পাবেন। পুরানো ঋণ শোধ করার একটা চাপ আসতে পারে, সেখানটা সহজেই হয়তো আপনি শোধ করে দিতে পারবেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে আবারও বলছি, খুব ভালো জায়গা তৈরি আছে, কিন্তু পাওয়ারটা খুব একটা নেই। বড় দায়িত্বও পেতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে একটু অ্যাডজাস্ট করে চললে ভাই অনেক বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে পাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে অনেকটা, ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে অনেকটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ আজকের দিনে হবে, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। শত্রু আজকের দিনে আপনার উপরে বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। তবে শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। অতিরিক্ত পরিশ্রমের কারণে
আপনি কিন্তু সাকসেস পাবেন। যদি আজকের দিনে ইন্টারভিউ থাকে সাকসেস পেতে যাচ্ছেন। চাকরি শুভ পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। বিদেশে কোনো পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, আজকের দিনে সেই সুযোগ হয়তো পেয়ে যাচ্ছেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণেতে সাকসেস আছে। চাকরি ইন্টারভিউ থাকলে দূরেতে 100% সাকসেসের দিকে যাবেন বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। তবে চাকরির জায়গাটা ভাই একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন, ভালো হবে। দুধা আলতা কালারও ব্যবহার করতে পারেন, একটু নীলের ভাব বেশি হবে। আর 33 ডট নিয়ে করছেন, অত্যন্ত শুভ। 33 ডট মানে বিশাল একটা জায়গা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। তো আর এইদিকে হচ্ছে কি শনিদেবও তো আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি খেম তারা দিয়ে করছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তেমনি হাবুডুবু খাবেন, সাকসেস আছে। ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, সন্তান বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো হতে আছে। আজকের দিনে অনেকদিন ধরে চেষ্টা করছিলেন যে কাউকে প্রপোজ করবেন, করতে পারছিলেন না, আজকের দিনে প্রপোজ করতে পারেন, সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনাদের ক্ষেত্রে বলবো ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, মাথায় রাখবেন। আত্মমর্যাদা বোধ আজকের দিনে অনেকটা বাড়বে আপনার ক্ষেত্রে, একটু দেখে চলুন। তবে সমালোচনার মুখোমুখি হতে যাচ্ছেন, অনেক বড় ধরনের সমালোচনার মুখোমুখি হবেন। দাম্পত্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যবসাতে জিত সাইন হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অসাধারণ, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সাকসেস রেটটা অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার দিকটা তো খারাপ না, মোটের উপরে ভালো। প্রেমেতে হাবুডুবু খাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে, হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে আপনার মন মরা ব্যাপারটা থাকতে পারে। পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সংঘর্ষ হতে পারে, খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে নিজের ভুলের জন্য খেসারত দিতে হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, অতটা অসুবিধা নেই। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার, আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ হবে, তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ খুব একটা ভালো নয়। চাকরির জায়গাটা অসাধারণ, ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রাখে চলুন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে, ফাটকা প্রাপ্তির যোগটা থাকলেও ব্যয়ের জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন। অবিবাহিত কোনো সম্পর্কের ক্ষেত্রে একদম সতর্কতার দরকার আছে, তাহলে প্রবলেম হতে পারে ভাই বড় ধরনের। অদ্ভুত নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে লাল রং বা গোলাপি রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে করছেন, অত্যন্ত ভালো। রাহু মঙ্গলের যোগ সাধারণত ভালো হয় না, ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হয়। আপনার রাশি বা লগ্নের মধ্যেই আছে, বুঝতেই পারছেন, তাই একটু অসুবিধা তো যাচ্ছেন আপনারা। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে গ্রোথ তারা দিয়ে। তো ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। কমিউনিকেশনের জায়গাটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না ভাই, একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু গুমট ভাব থাকতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আর আপনার দাম্পত্যের ক্ষেত্রটা হয়তো ভালো, কিন্তু সেই বেড কমফোর্টটা পাওয়ার যে সুযোগ সেটা হয়তো থাকবে না, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। আর আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতেই পারে। আর আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, ব্যয়টা অধিক দেখাচ্ছে, এখনো পর্যন্ত দেখাচ্ছে।
রুটিন মাফিক কাজকর্ম কোনো কাজ শেষ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে, গুরুত্বপূর্ণ কাজ মিস হয়ে যেতে পারে। হৃদরোগের সমস্যায় ভুগতে পারেন, যাদের আছে হার্টের প্রবলেম একটু সতর্ক থাকবেন। আয়ের পাশাপাশি খরচ প্রচুর হয়ে যাবে ভাই, আজকের দিনে খেয়াল রাখবেন। অত্যাধিক চিন্তার কারণে আজকের দিনে আপনার একটু সমস্যা তৈরি হতে পারে, তো সেখান থেকে বেরোতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না সৃষ্টি হয়, এই দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটা ভালো, ভ্রমণের ক্ষেত্রেও একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই। তবে বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এই জায়গাটা ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনার ভালো হতে যাচ্ছে না, এটা মাথায় রাখবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উত্তর মধ্যবর্ণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে খারাপ না, আজকের দিনটা ভালোই ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা সুখ যে খারাপ হবে তা নয়। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপর ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়। আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি, তবে শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।